এই চলে যাচ্ছে। এখানে দীর্ঘ 25 বছর ধরে আমার বাবা আছে, তো তা বাবা অসুস্থ থাকার পরে এই যে আমি এখানে আমার বাবাকে সাহায্য করতেছি। দীর্ঘ 25 বছর যাবৎ ওনারা এখানে পেঁয়াজি ভাজেন। তো কাস্টমার মোটামুটি ঘুরে যায়, এখান থেকে আসে অনেক হয় কাস্টমার, অনেক হয়। বগুড়া থেকে কাস্টমার আসে, দিনাজপুর থেকে আসে, রাজশাহী থেকে আসে। চিন্তা করতে পারছেন, রিজিকের মালিক আল্লাহ। এটা জঙ্গলের মধ্যে দোকান দিছে, বগুড়া থেকে, দিনাজপুর থেকে, চাঁপাই থেকে কাস্টমাররা এসে এখানে কি করে, পেঁয়াজি খেয়ে যায়। কয়টা করে খায় বলেন, জিজ্ঞাসা করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, শ্যামপুরের জঙ্গলে আমরা পেঁয়াজি খেতে চলে এসেছি। দেখেন যে চতুর্দিকে জঙ্গল, আর সেই জঙ্গলের মাঝখানে এক ভাই পেঁয়াজি বানাচ্ছেন। 25 বছর যাবৎ এখানে উনি পেঁয়াজি বানান। তো আমরা সেখানে পেঁয়াজি খাবো এবং ওনার সঙ্গে কথা বলবো আর সব কিছু আপনাদেরকে দেখাবো। এখন আপনারা যদি বলেন যে এটা কীভাবে আসবেন, সাঁপাহাড় থেকে আসতে শুরু করলে শ্যামপুর গ্রামে ঢোকার আগেই দেখবেন যে ডান দিকে যে একটা মাঠ আছে, মাঠের পরেই সেই জঙ্গলের মধ্যে, বনের মধ্যে এই পেঁয়াজির দোকান। চলেন আমরা যাই। এবং এই যে চলে এসেছি আমরা, দেখতে পাচ্ছেন পেঁয়াজি ভাজা হচ্ছে, কেটলিতে হচ্ছে চা, আর কড়াইয়ে হচ্ছে পেঁয়াজি। আর এখানে দেখেন সেই সব কিছু মশলা মাখা। আর জঙ্গলের মধ্যে তার মানে যে কেউ নেই সেটা নয়, দেখেন কত ক্রেতা দর্শক এখানে। দর্শক বললে ভুল হবে, মানুষ চলে আসছে, সাঁপার থেকে আসছে। ইমন ভাই, রাকিব ভাই, মুরব্বী আপনার নাম কি? মুজাফর। আপনার নাম? অমৃত। আপনার নাম কি? আসাদ। আসাদ ভাই, আপনার নাম? হাসান হাবিব। হাসান হাবিব। আপনারা কোথাকার? আমরা আছি আগ্রা দিগুন থেকে। আগ্রা দিগুন থেকে চলে আসছে এই ভাইয়েরা। তো আপনার সঙ্গে এর কথা বলি, আপনার নাম কি? আমার মোহাম্মদ ফিরোজ আলী। ফিরোজ আলী, জি। তো আমরা অনেকদিন থেকে দেখি যে আপনি এই জঙ্গলের মধ্যে পেঁয়াজি ভাজেন। জি। তো মানুষ সাধারণত মোড়ে দোকান দেয়, মোড় থেকে বাজারে যায়, এইভাবে তারা যাওয়ার চেষ্টা করে, কিন্তু আপনি এখানে আসেন, মানে ঘটনাটা কি? এখানে দীর্ঘ 25 বছর ধরে আমার বাবা আছে, তো তা বাবা অসুস্থ থাকার পরে এই যে আমি এখানে আমার বাবাকে সাহায্য করতেছি। দীর্ঘ 25 বছর ধরে যাবৎ ওনারা এখানে পেঁয়াজি ভাজেন। তো কাস্টমার মোটামুটি ঘুরে যায়, এখান থেকে আসে অনেক হয় কাস্টমার, অনেক হয়। বগুড়া থেকে কাস্টমার আসে, দিনাজপুর থেকে আসে, রাজশাহী থেকে আসে। চিন্তা করতে পারছেন, রিজিকের মালিক আল্লাহ। এটা জঙ্গলের মধ্যে দোকান দিছে, বগুড়া থেকে, দিনাজপুর থেকে, চাঁপাই থেকে কাস্টমাররা এসে এখানে কি করে, পেঁয়াজি খেয়ে যায়। কয়টা করে খায় বলেন, জিজ্ঞাসা করেন, ওদের বলেন যাদের বললেন। পেঁয়াজি খাইছেন এখানে? হ্যাঁ খাইছি ভাই, আমরা অলরেডি আর 10টা খেয়েছি, দুজনে আবার 20টা বেঁধে নিয়েছি বাসার জন্য। বাসার জন্য? ও ভাই খাই গেল কয়েকজন, ওরা এরকম 20টা খেয়ে গেছে। আচ্ছা, পেঁয়াজি খাওয়া হয়ে গেছে আপনাদের? হ্যাঁ। স্বাদ কেমন? স্বাদ সেরকম স্বাদ, তাই না? আসলে দেখেন, আপনারা দেখবেন এই জায়গাটা দেখলে বুঝতে পারবেন যে দেখেন চতুর্দিকে বন বিভাগের বন, আমের বন, আম বাগান, মানে একটা যেটা বলে যে একটা জঙ্গল জঙ্গল ভাব আছে। তো এখানে উনি 25 বছর যাবৎ পেঁয়াজি ভাজতেছেন এবং আল্লাহ তালা এখানে ওনার কাস্টমারও পাঠিয়ে দিচ্ছেন। সুতরাং হালালভাবে কেউ ইনকাম করতে চাইলে আল্লাহ তালা ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। তো আমরা ইনশাআল্লাহ খেয়ে আপনাদেরকে জানাবো, রিভিউ দিব যে কেমন হয়। আর এখানে আরেকটা বাবু বসে রয়েছে। তোমার নাম কি? মোহাম্মদ আজিজার রহমান। আজিজার রহমান। কে হয় উনি? কে হয় তোমার? আমার বাবা। বাবা? হ্যাঁ। আর আগে যিনি পেঁয়াজি ভাজতেন উনি? আমার দাদু। দাদু। তো তুমি কি ভাজা টাজা শিখছো? না। তোমার আব্বা, তোমার দাদু অসুস্থ হয়ে গেছে, তো তোমার আব্বা ভাজতেছে, তোমার আব্বা অসুস্থ হয়ে গেলে পারবো না? না। এখনো ট্রেনিং হয়নি? ট্রেনিং হয়নি, আচ্ছা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে দর্শক, ইনশাআল্লাহ আমরা এগুলো রেডি হচ্ছে, খাওয়া দাওয়ার পরে ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো। ইনশাআল্লাহ আমরা কোনোদিন খাইনি, তবে অবশ্যই স্বাদ হবে। স্বাদ না হলে মানুষ কেন আসবে এত দূর থেকে কেন আসে? তো ইনশাআল্লাহ ঠিক আছে, সাথেই থাকেন। দাও আমাদেরকে 150 দাও, ওজন করে না পিস ভাও? তো দাও 10টা দাও। বেশি গরম হয়, ঠান্ডা মিশে দাও, না একটা খাতে ঠান্ডা হয়ে যাবে, তো ঠান্ডা বেশি ভালো লাগবে। এলো পার পিস কত করে? 5 টাকা। 5 টাকা পিস। 5 টাকা। এই যে চলে যাচ্ছে। লাগবে না। দর্শক এই যে খাবার রেডি, বিসমিল্লাহির রহমানির রহিম।
একটু ব্যতিক্রম আছে কিন্তু হ্যাঁ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। না আমরা সাপাহারের মানুষ আলহামদুলিল্লাহ ভাজা পোড়ার দিক থেকে মোটামুটি এগিয়ে, কিন্তু এটা ওইটার থেকে আলাদা একটা স্বাদ আর কি, আলাদা একটা স্বাদ আছে এখানে। এই যে দেখেন দর্শক, পেঁয়াজি তো আমরা সব সময় খাই, এটার মধ্যে সাপাহারের পেঁয়াজির সঙ্গে এই পেঁয়াজিটার স্বাদের যেটা পার্থক্য, এটা হলো সফট। হ্যাঁ, আর সাপাহারের পেঁয়াজিটা কিন্তু একটু কড়া হয়, আর এটার মধ্যে একটু সফট ভাব আছে আর কি। তবে সফট হলেও স্পাইসি, আমার মনে হয় শব্দ পাচ্ছেন আপনারা। পেঁয়াজি খাওয়া শেষ, এখন আমরা চা পান করব, তারপর ইনশাল্লাহ বাড়ির দিকে চলে যাব। দর্শক, পেঁয়াজি খেয়েছি, আবার পেঁয়াজি নিয়েছি বাড়িতে খাওয়ানোর জন্য। চা পান খাওয়া শেষ, এখন আমরা চলে যাব ইনশাল্লাহ। পুরো ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।